দেখো কি দিয়েছে, রেশিও অফ দ্য সামস অফ ফার্স্ট m and first n terms of an AP m square minus n square, m square is to n square, মানে একই AP ফার্স্ট m টার্ম আর ফার্স্ট n টার্মের সামের রেশিও দেওয়া আছে। তাহলে আমাদের sm এর ফর্মুলা কি হবে? আচ্ছা, আমি প্রথমে sn লিখছি, যেটা তোমাদের কাছে খুব পরিচিত, n/2 2a plus n minus 1 into d। এবার তাহলে m টার্মের রেশিও কি, m টার্ম কি হবে? n এর জায়গায় m হয়ে যাবে m/2 2a plus m minus 1 into d, জাস্ট n এর জায়গায় m বসিয়ে দাও। এবার কি বলেছে, এই দুটোর রেশিও কার কার, sm by sn, এটার রেশিও দেওয়া আছে m স্কয়ার ইজ টু n স্কয়ার, মানে এই পুট করতে পারি n/2 2a plus n minus 1 into d, সরি 2a plus m minus 1, এটাও m হবে, এটাও m হবে, কারণ sm উপরে নিয়েছি। আর n/2 কি হবে, sn কি হবে, n/2 2a plus n minus 1 into d। এটা কি দেওয়া আছে, m স্কয়ার ইজ টু n স্কয়ার, মানে এটা ইকুয়ালস টু লিখতে পারি m স্কয়ার বাই n স্কয়ার। আচ্ছা, এবার এখান থেকে ক্যান্সেল আউট যদি করি, এই 2 2 কেটে গেল, তাহলে একটু ফ্রেশ করছি, এটাকে কি থাকলো আমাদের কাছে, m 2a plus m minus 1 into d, আর নিচে n 2a plus n minus 1 into d equals to m square by n square। এখানে কিন্তু কোনো কিছু ক্যান্সেল আউট করতে যাবে না, 2a 2a d d ক্যান্সেল আউট, m minus 1 ক্যান্সেল আউট করা যাবে না, এই কারণে, কারণ মাঝখানে প্লাস সিম্বল আছে, পজিটিভ সিম্বল আছে, ক্যান্সেল আউট করা যাবে। অ্যাকচুয়ালি আমাদের কি বের করতে বলেছে, রেশিও অফ ইটস mth and nth টার্ম, মানে tn আমাদের কি a plus n minus 1 into d, আর tm কি হবে a plus m minus 1 into d। আমাদের বের করতে বলেছে mth আর nth টার্মের রেশিও, মানে tm by tn আমাদের কত হবে। আচ্ছা, তাহলে এটাকে এখানে ফ্রেশ করে লিখে রাখছি, a plus m minus 1 into d, আর এটা হবে a plus n minus 1 into d। এটার রেশিও কত আছে, তো আমরা এখানে ছিলাম, এটাকে আরেকটু সিম্পলিফাই করি, তাহলে এই m by n যদি এদিকে চলে যায়, এখানে কি থাকছে 2a plus m minus 1 into d উপরে থাকলো, নিচে থাকলো 2a plus n minus 1 into d। তাহলে এই m স্কয়ার আছে, n এদিকে এসে উপরে চলে যাবে, আর এই m নিচে চলে আসবে। এটাকে আরেকটু সিম্পলিফাই করো, 2a plus md minus d, আর এটা কি হবে 2a plus nd minus d, আর এখানে ক্যান্সেল আউট হয়ে কি থাকবে, n একটা কেটে গেল, তাহলে এখানে থাকলো m by n। ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, এখানে 2am, এটা করছি 2am plus mnd minus md, আর এটা করলে হচ্ছে 2an plus mnd minus nd। তাহলে দেখো mnd বোথ সাইডে পজিটিভে আছে, ক্যান্সেল আউট হয়ে যাবে, এটাকে এখানে লিখছি, পরে রাফ করে দেব। আচ্ছা, ঠিক আছে, এখানে নয়, এখানে হয়ে গেলে আবার মেসাকার হয়ে যাবে, এটাকে এই জায়গাটা রাফ করে এখানে লিখছি। তাহলে দেখো আমাদের ক্যান্সেল আউট হয়ে কি থাকলো, 2am
মাইনাস md ইকুয়ালস টু 2an মাইনাস nd। এটাকে এদিকে নিয়ে চলে আসো, এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে সিমিলার জিনিসগুলো একই দিকে চলে আসে। তাহলে কি থাকছে এখানে 2am মাইনাস 2an আর এদিকে মাইনাস md প্লাস md, এটা এদিকে গেলে মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে 2a কমন নিলাম m মাইনাস n আর এখান থেকে d কমন নিলাম মাইনাস m প্লাস n। তাহলে এটাকে একটু জাস্ট অ্যারেঞ্জ করে নিচ্ছি, 2a m মাইনাস n ইকুয়ালস টু d m মাইনাস n। এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমাদের রিলেশন কি থাকলো, 2a ইকুয়ালস টু d, আমরা একটা রিলেশন পেয়ে গেল। এই যে 2a ইকুয়ালস টু d, এই রিলেশনটা পেয়ে গেছে। তাহলে এই রিলেশনটা যদি এখানে আমরা পুট করি তাহলে কিছু একটা কাজ হয়ে যাবে। তাহলে d এর জায়গায় 2a বসিয়ে দেব, a প্লাস m মাইনাস 1 ইনটু d এর জায়গায় 2a বসিয়ে দিচ্ছি, a প্লাস n মাইনাস 1 d এর জায়গায় 2a বসিয়ে দিচ্ছি। এখানেও ক্যান্সেল আউট হবে না, এখানে সাইন আছে। তাহলে এই জায়গাটা কাট করি এবার। তাহলে আমাদের এটা কি থাকছে, tm বাই tn কি থাকছে দেখো, মাল্টিপ্লিকেশন করো উপরে, a প্লাস 2am মাইনাস 2a সিমিলার নিচে করো, a প্লাস 2an মাইনাস 2a। তাহলে এখান থেকে কি থাকছে 2am আর এখান থেকে মাইনাস a আর এখান থেকে 2an মাইনাস, এটা করলে মাইনাস a থাকছে, a কমন চলে যাচ্ছে, a যদি কমন চলে যায় থাকবে কি 2m মাইনাস 1, এখান থেকে a কমন চলে গেলে 2n মাইনাস 1, a ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি থাকলো 2m মাইনাস 1 বাই 2n মাইনাস 1, এটা কি আমাদের tm বাই tn। তোমাদের কি দেখাতে বলেছে, mth টার্ম আর nth টার্মের রেশিও, এই যে tm আর tn রেশিও কি আসছে 2m মাইনাস 1 is to 2n মাইনাস 1। বাস হয়ে গেল। থ্যাংক ইউ।